হরে কৃষ্ণ, রাধে রাধে। জিকে বিকেএমের চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগতম। আমি বিবেক মল্লিক। আজকেও আমি নারীগোপালের এক অপূর্ব লীলাকথা নিয়ে চলে এসেছি। যখন শুনশান স্তব্ধ রাস্তার মধ্যে রাত 11টার সময় বিপদে পড়েছিলেন এক ভক্ত, আর তাকে রক্ষা করতে এলেন স্বয়ং ভগবান, এবং কিভাবে নিজের ভাই ডাকের সম্মান করলেন, জেনে আপনারাও অবাক হয়ে যাবেন। হরিদ্বারের নিবাসী বাবলি দেবী তার নিজের জীবনের এই ঘটনাটি তিনি আমাদের সঙ্গে শেয়ার করেছেন। বাবলি দেবী আমাদের বললেন, আমাদের বাড়ি থেকে 20 কিলোমিটার দূরে একটা কল সেন্টারে আমি কাজ করি। সপ্তাহে কয়েকদিন আমি দিনে ডিউটি করি, আবার কয়েকদিন আমি রাত্রে ডিউটি করি, যার কারণে আমার ছোট্ট নারুগোপাল ভাইকে আমি খুব একটা সময় দিতে পারি না। কিন্তু তবুও যতটুকু পারি আমি তাকে সময় দিই। সারাদিন আমার সঙ্গে কি হয় সেগুলো আমি সমস্ত কিছু আমার ভাইকে বলি। আর যেদিন আমার নাইট ডিউটি থাকে সেদিনকার কথাও আমি সব বলি। এমন কোনো দিন নাই যে আমি আমার ভাইয়ের সঙ্গে কথা বলিনি। ভাইয়ের সঙ্গে আমার সমস্ত কথা শেয়ার করতে খুব ভালো লাগে। যেহেতু আমি নিজের কাজ নিয়ে একটু বেশি ব্যস্ত থাকি, সেই সময়গুলো আমার ভাইয়ের যত্ন আমার মাই করে। সেদিন কল সেন্টারে আমার নাইট ডিউটি ছিল, মানে সন্ধ্যা 6টা থেকে রাত 9:30 পর্যন্ত। 9:30টায় কাজ শেষ করে যখন আমি বাড়ি ফিরব, তখন জানতে পারলাম আমাদের কল সেন্টারেরই একজনার জন্মদিনের সেলিব্রেশন করা হবে। তার জন্য সেখানকার সকলেই আমাকে দাঁড়াতে বলল। তাই আমিও আর কোনো আপত্তি করতে পারিনি। বার্থডের সেলিব্রেট শেষ হতে হতে প্রায় 10:30 11টা বেজে গিয়েছিল। আমি মনে মনে ভাবতে লাগি, এবার বাড়ি ফিরব কী করে? এত রাত্রি হয়ে গেল, তার উপরে 20 কিলোমিটার রাস্তা। এত রাত্রে ঠিকঠাক মতন সব গাড়ি পাবো তো? যদি না পাই তাহলে ক্যাব বুক করে নেব, ক্যাব বুক করে তাতে চলে যাব। এই ভেবেই আমি যখন বেরোতে যাব, তখন সব কলিগরা আমায় বারণ করলো যে তুমি যেও না, আর কিছুক্ষণ থেকে যাও, তারপরে আমরা সবাই একসঙ্গেই যাব। কিন্তু বাবলি দেবীর বাড়িতে সর্বদাই ডিসিপ্লিন মেনে চলা হতো। তাই বাবলি দেবী বললেন যে না, আমি থাকতে পারবো না, না হলে বাড়িতে মা বাবারা আমায় বকাবকি করবেন, যার জন্য আমায় বাড়ি ফেরত যেতে হবে। আর সব থেকে বড় ব্যাপার, পার্টি নিয়ে সবাই এতটাই মেতেছিল, এরা আদৌ বাড়ি ফিরবে কি না আজ, এটা নিয়েও বাবলি দেবীর মনে সন্দেহ জাগছিল। তাই তিনি আর একদমই রাত্রি করতে চাননি। তাই তিনি রাস্তায় বেরিয়ে এসেছিলেন। রাস্তায় এসে তিনি একবার মনে মনে ভাবলেন, আমি কি একবার ভাইকে ফোন করব, তাকে আসতে বলবো। আবার তিনি মনে মনে ভাবলেন, এত রাত্রে হয়ে গেছে, তার উপরে শীতকাল, এখন কি আমি ভাইকে কষ্ট করে আসতে বলবো? তার থেকে বরং দেখি রাস্তায় যদি কোনো গাড়ি পেয়ে যাই তাহলে তো খুব ভালো হয়। যদি দেখি গাড়ি না পাচ্ছি, অসুবিধা হচ্ছে, তখন না হয় ভাইকে ফোন করে নেব। এই ভেবেই তিনি নিজের ফোনটা অফ করে দিলেন। তারপরে 5 মিনিট পরে আবার যখন তিনি নিজের ফোনটা অন করলেন, তখন দেখলেন প্রায় 11টা বেজে গেছে। তখন পর্যন্ত কোনো গাড়ি আসেনি। তাই তিনি আর নিজের ধৈর্য রাখতে পারছিলেন না। প্রায় 15 মিনিট ধরে তিনি দাঁড়িয়ে আছেন, কিন্তু এই 15 মিনিটের মধ্যে তিনি কোনো গাড়ি পাননি, যার কারণে তিনি নিজের মোবাইলের ঘড়িটা বারবার দেখেই যাচ্ছিলেন। বারবার টাইম দেখতে দেখতে হঠাৎই তার চোখ পড়ে ফোনের স্ক্রিনের উপর। স্ক্রিনে তিনি দেখতে পান তার নারুগোপাল তার কোলে বসে আছে, আর সেই ছবিটাই সেই সময় ভেসে ওঠে। সেই ছবিটার দিকে তাকিয়ে তিনি বারবার নারুগোপালকে বলতে লাগলেন, দেখেছিস তো ভাই, আজকে কত দেরি হয়ে গেল, এখন বাড়ি যাব কি করে বলতো? তখন থেকে তো কোনো গাড়িই পাচ্ছি না, এবার তুইই একটা ব্যবস্থা করে দে। এই বলে বাবলি দেবী আবার অপেক্ষা করতে লাগলেন। তখনই তিনি দেখতে পেলেন কেউ যেন তার দিকে এগিয়ে আসছে। তবে তিনি বুঝতে পারলেন না সেটা কে। তবে কিছুটা কাছে আসতেই তিনি দেখলেন একটা ছেলে দাঁড়িয়ে আছে এবং এক দৃষ্টিতে তার দিকেই তাকিয়ে আছে। এই বিষয়টা বাবলি দেবীর মনে ভয়ের জায়গা তৈরি করেছিল। তখন বাবলি দেবী নিজের মোবাইলে আবার টাইমটা দেখলেন এবং দেখলেন তখন প্রায় 11টা 15 বেজে গেছে। এত রাত্রেবেলায় রাস্তায় কোনো লোকজনও তেমন নেই। তাই এই ফাঁকা রাস্তায় দাঁড়িয়ে থাকতে তার খুবই ভয় করছিল। তার উপর এই ছেলেটি হঠাৎ করে আসায় তার ভয় আরও বেড়ে যায়। তিনি আমাদের বললেন, তখন আমি বারবার ভগবানকে স্মরণ করতে লাগি এবং আমার নারীগোপালকেই আমি বারবার বলতে লাগি যে ভাই,
তুই আজ আমায় উদ্ধার করে দে। তোকেই আজ কিছু একটা ব্যবস্থা করে আমাকে আজ এই বিপদ থেকে বাঁচাতে হবে। বারবার মোবাইলের স্ক্রিনে আমার নারুগোপালের ছবিটা আমি দেখছিলাম, কিন্তু কেন জানি না মোবাইলের স্ক্রিনে ওই নারুগোপালের ছবিটা আমাকে অনেক সাহস যোগাচ্ছিল। বারবার মায়ের একটা কথাই মনে পড়ছিল। মা সর্বদা বলে, যখন কোনো বিপদে সবাই সঙ্গ ছেড়ে দেয়, তাহলে সর্বদা নিজের গোপাল ভাইকে মনে করবি, দেখবি সমস্ত বিপদ থেকে তুই উদ্ধার পাবি। মায়ের এই কথা মনের মধ্যে গেঁথে নিয়ে আমি বারবার নারুগোপালকে ডাকতেছিলাম। ঠিক তখনই সেই ছেলেটা আমার কাছে এসে যা বলল তা শুনে আমি একদমই হতবাক হয়ে যাই। সেই ছেলেটি আমায় বলল, আরে দিদি, তুমি এই একা রাস্তায় দাঁড়িয়ে আছো কেন? কোথায় যাবে? বাবলি দেবী আমাদের বলছেন। ছেলেটি হঠাৎ করেই নিজে থেকে কথা বলতে এসেছিল, কিন্তু আমার তার সঙ্গে কথা বলা আমার খুব একটা সুবিধার মনে হচ্ছিল না। কিন্তু তবুও সে যখন আমায় দিদি বলে ডাকলো, তখন জানি না কেন আমার মনটা একটু নরম হয়ে গেল। আমি তাকে বললাম, আমার বাড়ি এই কাছেই, তবে একটা ক্যাব বুক করতে বললে খুব ভালো হতো, বা কোনো অটো পেলেও ভালো হতো। সেই ছেলেটি আমায় বলল, তুমি কোনো চিন্তা করো না, তবে তুমি যে রাস্তায় দাঁড়িয়ে আছো, এই রাস্তায় এই রাত্রে না অটো না কোনো ক্যাব পাবে। তুমি ওই পাশের রাস্তাটায় গিয়ে দাঁড়াও, যেখানে আলো জ্বলছে, ওখানে গিয়ে দাঁড়ালে তুমি ঠিক অটো পেয়ে যাবে। ছেলেটির কথা শুনে আমি একটুখানি অবাক হয়ে যাই, আর মনে মনে ভাবি, আবার ওই আলোর রাস্তায় আমাকে একা হেঁটে যেতে হবে। তখনই ছেলেটা আমায় বলে, তুমি চিন্তা করো না, আমিও তোমার সঙ্গে যাচ্ছি, তুমি আমার পেছন পেছন আসো। এই বলেই ছেলেটি আগে আগে হাঁটতে লাগে, এবং বাবলি দেবীও সেই ছেলেটির পিছন পিছন যেতে থাকে। ছেলেটি আমাকে সেই লাইট অবধি পৌঁছে দিয়ে বলে যে, দিদি, তুমি কোনো চিন্তা করো না, এখানে যখন অটো আসবে তখন সেই অটোতে তোমাকে চাপিয়ে দিয়ে তারপরেই আমি যাব। তুমি নিশ্চিন্তে এখানে আমার সঙ্গে দাঁড়িয়ে থাকতে পারো। বাবলি দেবী আমাদের বলছেন, আমি স্বভাবে একটু শান্ত, এমনিতেই আমি কারোর সঙ্গে প্রয়োজন ছাড়া বেশি কথা বলি না, তাই আমি আর আগ বাড়িয়ে ছেলেটির সঙ্গে বেশি কথা বলিনি। কিন্তু তারপরেই আবার একটা অদ্ভুত ঘটনা ঘটে আমার সঙ্গে। আমি প্রায় 30 মিনিট ধরে ওই রাস্তার উপরে দাঁড়িয়েছিলাম, তখনও একটাও গাড়ি সেখান দিয়ে যায়নি। আর যখনই আমি এই লাইটের সামনে এলাম, তখনই পর পর দুটো অটো চলে এলো। তার মধ্য থেকে একটা অটো আমি দাঁড় করিয়ে নিলাম। তারপরে যা ঘটেছিল সেটা আরও চমকে দিয়েছিল। সেই অটোতে আমাকে বসিয়ে দিয়ে সেই ছেলেটি আমার সঙ্গে এমনভাবে কথা বলছিল যেন সে আমাকে প্রোটেক্ট করছে। ছেলেটি আমাকে গাড়িতে বসিয়ে দিয়েই তুই তুই করে কথা বলতে লাগলো আমার সঙ্গে। সে আমাকে বলল, দিদি, তুই অটোতে চল, আমি আমার বন্ধুদের সঙ্গে বাইকে করে আসছি। আর শোন, বাড়িতে ঢুকেই বদমাইশি করে তালাটা বন্ধ করে দিস না, আমি কিন্তু পিছনেই আছি, তুই বাড়িতে ঢুকে খুলে রাখিস দরজা, আমি তোর পরপরই বাড়ি ঢুকবো, কেমন? ছেলেটির কথা আমাকে কিছুটা অবাক করেছিল, তবে বুঝতে পেরেছিলাম সে আমায় প্রোটেক্ট করতে চায়। সেই জন্য ওই অটোওয়ালাকে শুনিয়েই ও আমার সঙ্গে ওইভাবে কথা বলেছিল, এবং তার সঙ্গে আমি এটাও ভালোভাবে বুঝতে পেরেছিলাম এই সমস্ত কথাগুলো সে অটো ড্রাইভারকে শুনিয়ে শুনিয়ে বলছিল, যাতে এই এত রাত্রে আমার যেন কোনো অসুবিধা না হয়, বা অটো ড্রাইভার যেন এটা না ভাবে যে আমি একা আছি। তারপর যখন অটো ছাড়বে তখন সে আমায় বলল, দিদি, রাস্তায় যদি কোনো অসুবিধা হয় তুই আমায় ফোন করে নিস, আমি তোর পিছনেই আছি, কিন্তু তুই যা, এগো। এবং ছেলেটির কথা শেষ করতেই আমাদের অটোটা চলতে শুরু করে। সেদিন সুরক্ষিতভাবে বাড়িতে ফিরে আসার পরে আমার মনে সবসময় একটা কথারই কষ্ট দেয়, যে সেদিন ওই ছেলেটির জন্যই আমি সুস্থভাবে বাড়িতে ফিরে আসতে পেরেছিলাম। ওই ছেলেটি যদি সেই রাত্রে আমায় সাহায্য না করতো, তাহলে আমি কি সুরক্ষিতভাবে বাড়িতে ফিরতাম কি ফিরতে পারতাম না সেটা আমি সত্যিই জানি না। আমার একটাই আফসোস থেকে গেছে যে আমি সেই ছেলেটিকে পুরো বিষয়টার জন্য ধন্যবাদ জানাতে পারিনি, এমনকি তার নামটা পর্যন্ত আমি তাকে জিজ্ঞাসা করিনি। এরপরে বাবলি দেবী আমাদের আরও একটা কথা বললেন, যে আপনার চ্যানেলের গোপালের লীলা কথাগুলি যেদিন থেকে আমি শুনতে শুরু করেছি, সেদিন থেকেই নারুগোপালের প্রতি আমার বিশ্বাস আরও বেড়ে গিয়েছিল। আর আমি যে বিপদে পড়েছিলাম ওই রাত্রে, সেই ছেলেটি যে আমাকে সাহায্য করতে এসেছিল, তিনি আর কেউই ছিলেন না, তিনি স্বয়ং নারুগোপালই ছিলেন। আমার ছোট্ট ভাই
আমার নারীগোপাল আমাকে রক্ষা করতে সেইখানেই গিয়েছিল এবং খুব যত্ন সহকারে আমাকে বাড়ি অবধি পৌঁছে দিয়েছিল। এই বিষয়টা আমি আমার কয়েকজন বান্ধবীর সঙ্গে শেয়ার করেছি, তবে তারা কেউই বিশ্বাস করে না যে এটা নারীগোপালের লীলা। তাদের মনে হয় এটা খুব সাধারণ বিষয় এবং এরকম হয়েই থাকে। কিন্তু কথায় আছে না, বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। যখন আমি জানি আমার নারীগোপালই সব কিছু করতে পারে, তখন কে কি বলল সে কথায় নজর দেওয়ার কোনো দরকারই নেই। কারণ আমি যদি সত্য হই, তাহলে আমার নারীগোপাল মিথ্যা হবে কেন? তিনিই তো সব, তার থেকেই তো আমি এসেছি। তাই তিনিই যদি সত্য না হয়, তাহলে আমি সত্য হলাম কিভাবে? তবে তাদের কথা ছেড়ে দিন, আপনাদের কি মনে হয় বাবলি দেবীকে যে ছেলেটি সাহায্য করতে এসেছিল, কে ছিল সে? সর্বদা মনে রাখবেন, ঈশ্বর প্রতিটি মানুষের মধ্যেই বাস করে এবং তিনি তো মানুষ রূপেই আসেন আমাদের কাছে আমাদেরকে সাহায্য করতে। তাই আপনাদের মতামত আমাদেরকে কমেন্টে অবশ্যই জানাবেন। আর আপনাদের সঙ্গেও যদি ঘটে থাকে এমন কিছু লীলা যেটা আপনি আমাদেরকে শেয়ার করতে চান, তাহলে আপনাকে যেতে হবে আমাদের চ্যানেলের অ্যাবাউট সেকশনে অথবা ডিসক্রিপশন বক্সে। সেখানে দেখবেন আমাদের ইমেল আইডি মেনশন করা রয়েছে। আপনারা অতি সহজে সেখানে লিখে অথবা ভয়েস রেকর্ডিংয়ে পাঠাতে পারেন। তাহলে আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে আপনাদের লীলা কথাটি শেয়ার করব। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইবার করে দিন এবং পাশে থাকা বেল বাটনটিও প্রেস করে দিন প্রতিদিন এই ধরনের সুন্দর সুন্দর লীলা কথাগুলি পাওয়ার জন্য এবং আমাদের সঙ্গে থাকার জন্য। তাহলে দেখা হচ্ছে আবার একটা নতুন লীলা কথার সঙ্গে। ততক্ষণ আপনারা আপনার নারীগোপালের সঙ্গে, আপনার ঈশ্বরের সঙ্গে, আপনার পরিবারের সঙ্গে সর্বদা হাসতে থাকুন, খেলতে থাকুন। হরে কৃষ্ণ, রাধে রাধে।